দর্শক শ্রোতা, এবার শিল্পী বালাম খলনায়ক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সিনেমার পর্দায়। ও মাই গড ভাই, নিউজটি শুনে তো আমি অনেকটি অবাক হয়েছি যে বালাম এখন অভিনয় করবেন, তাও আবার সিনেমায়। সম্প্রতি আরফিন শুভর একটি সিনেমার পোস্টার আমরা দেখতে পাচ্ছি, নীলচক্র সিনেমা। তো সেই সিনেমার পোস্টারে আমরা দেখতে পেয়েছি যে আরফিন শুভ যে অবয়বটা, মানে মুখে যে ফেসটা, এর পিছনে একটা জুটি বাঁধা একটা ফেস কিন্তু দেখা যাচ্ছে, মানে দুটা ফেস দেখা যাচ্ছে। একটা আরফিন শুভর পিছনে একটা একটা মিসিং টাইপের একটা ফেস দেখতে পারতেছি, ঝাঁকড়া চুল বিশিষ্ট একটা ফেস কিন্তু আমরা দেখতে পারতেছি পিছনে, তাই না? তো ওই মিসিং টাইপের ফেসটিই হলো বালাম, যেটা আমরা নিউজ দেখে বুঝতে পারলাম। তবে কি এবার সত্যি বালাম খলনায়ক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আরফিন শুভর নীলচক্র সিনেমায়? এটাই তো আমি শুনলাম। তবে এই ব্যাপারে শিল্পী বালামকে প্রশ্ন করা হলে বালাম বলেন যে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এক কথায় তিনি এই বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না। তবে দেখার পালা নীলচক্র সিনেমায় খলনায়ক হিসেবে তিনি আদৌ কাজ করেন কিনা, এই যে তাকে নিয়ে নিউজগুলো হচ্ছে, এটা কি সত্যি হয় কিনা, এটা দেখার পালা। তবে জানি না যে তিনি আসলে খলনায়ক চরিত্রে অভিনয় করলে কতটুকু মানাবে, এটা আসলে দেখে বুঝতে হবে। তা না হলে আগে থেকেই বলা যাবে না, কেননা তিনি একজন শিল্পী। সেই শিল্পী থেকে তিনি সিনেমায় অভিনয় করবেন, তাও আবার খলনায়ক চরিত্রে। এটা আসলে না দেখে কোনো প্রকারের মন্তব্য করা যাচ্ছে না। তো দেখার পালা। তবে আমরা শুনতে পেয়েছি যে এই নীলচক্র সিনেমায় বালাম দুটি গানও করবেন। সিনেমায় তো অভিনয় করবেন খলনায়ক চরিত্রে, কিন্তু এর পাশাপাশি সিনেমায় দুটি গানও করতে যাচ্ছেন এই বালাম শিল্পী। তবে দর্শক, এটা দেখার পালা যে বালাম কতটুকু অভিনয় করতে পারে, কতটুকু ভালো অভিনয় করতে পারে, কতটুকু তিনি ফিডব্যাক দেয়, এটা শুধু দেখার পালা। তবে সিনেমাটি না দেখলে আসলে বোঝা মুশকিল। তো আমার মনে হয় বালামের জন্য হলো মুভিটি দেখা উচিত। তো ঠিক আছে দর্শক শ্রোতা, আমি আপাতত এতটুকুই জেনেছি আর এতটুকুই আপনাকে জানিয়ে দিলাম। তো সিনেমায় খলনায়ক চরিত্রে বালামকে নেওয়ায় আপনি এই বিষয়টি কিভাবে দেখতেছেন? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ। আর পুরো ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন বা কেমন লাগলো, সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসেন ভিডিওটি আমরা শেষ করি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে চাপ দিয়ে রেখে যান, কেননা এরপর তো ভিডিও অলওয়েজ আসবেই, তাই না? তো প্রত্যেকটা ভিডিও যেন মিস না হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। তো ঠিক আছে, ভিডিওটি শেষ করা যাক। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।